নতুন বছরের শীতের ভোরে আবারও এক ম্যারাথনের অপেক্ষায় প্রহর গুনছে শহর কলকাতা। তৃতীয় বর্ষে পা দেয়া শ্রীভূমি গোল্ড ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 12ই জানুয়ারি। 3টি ক্যাটাগরিতে এবছর 6000-এরও বেশি মানুষ অংশ নেবেন এবারের ম্যারাথনে। শুক্রবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ম্যারাথনে আনুষ্ঠানিক ঘোষণা এবং জার্সি লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা ম্যারাথনের প্রধান আয়োজক সুজিত বসু, বিধাননগরের পুলিশ কমিশনার সহ ক্রীড়া ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন বছরের শুরুতেই শহরে আবারও বসতে চলেছে ম্যারাথনের আসর। তৃতীয় বর্ষে পা দেওয়া শ্রীভূমি গোল্ড ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 12ই জানুয়ারি। 21.1K, 10K, 3K ফান রান 3টি ক্যাটাগরিতে 6000-এরও বেশি মানুষ অংশ নেবেন এবারের ম্যারাথনে। শুক্রবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ম্যারাথনের আনুষ্ঠানিক ঘোষণা ও জার্সি লঞ্চ হয়ে গেল। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা ম্যারাথনের প্রধান আয়োজক সুজিত বসু, বিধাননগরের পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস, অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার ডেনসন দেবদাস, বিওএ কর্তা কমল মৈত্র সহ ক্রীড়া ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। এবারের ম্যারাথনের পুরস্কার মূল্য 15 লক্ষ টাকা। অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেনিয়া সহ অন্যান্য দেশের এবং ভারতের আন্তর্জাতিক রানাররাও অংশ নেবেন এই ম্যারাথনে। ম্যারাথনের রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত অর্থ গরিব মানুষদের জন্য তৈরি হওয়া গান্ধী সেবা সদন হাসপাতালের উন্নয়নের কাজে লাগানো হবে বলেই জানিয়েছেন সুজিত বসু। মণিপাল শ্রীভূমি গোল্ড ম্যারাথন অনুষ্ঠিত হবে সকালবেলায়। সকাল 6টা থেকে প্রথম 21 কিলোমিটার, 6:30 থেকে 10 কিলোমিটার এবং 7:30 থেকে আমাদের যেটা ফান রান সেটা অনুষ্ঠিত হবে। আমি প্রত্যেককেই বলবো এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্যে এবং চলো দৌড়াই এই স্লোগান। আমরা মনে করি ম্যারাথনটা আমরা গত 2 বছর অতীত করেছি, এবার তৃতীয়বার আমাদের হতে চলেছে। ইতিমধ্যে আমাদের কাছে বহু মানুষের নামও রেজিস্ট্রেশন হয়েছে এবং বহু মানুষ রেজিস্ট্রেশন আরও বাকি আছে, সেগুলো চলছে আমার। এছাড়া আমাদের মধ্যে বাইরে থেকেও প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করছেন, দেশের বাইরে থেকেও, এবং দেশের প্রতিযোগিতারাও থাকবে। আমি সবাইকে বলবো এই দৌড়ে অংশগ্রহণ আপনারা করুন। এদিন অনুষ্ঠানে ডার্বি নিয়েও প্রশ্নের মুখে পড়তে হলো বিধাননগর পুলিশ কমিশনারকে। গঙ্গাসাগর মেলার জন্য আগামী 11ই জানুয়ারি যুব ভারতীতে ISL এর ডার্বিতে পুলিশ দেওয়া সম্ভব হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। ফলে কলকাতায় ডার্বি হওয়া নিয়ে তৈরি হচ্ছে চরম অনিশ্চয়তা। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রীভূমি সহ আরও একটি ম্যারাথনের জন্য পুলিশ অনুমতি দিলে তাহলে ডার্বি কেন সম্ভব নয়? এই প্রশ্নের মুখে পড়তে হয় বিধাননগর পুলিশ কমিশনারকে। তবে সিপির দাবি ম্যারাথনের থেকে অনেক বেশি সংখ্যক পুলিশ প্রয়োজন ডার্বির আয়োজনে। কালকের একটা ম্যাচ হয়েছে সল্ট লেক স্টেডিয়ামে। তো আমি যেটা বললাম আগে কি এভরি ইভেন্ট হ্যাজ এ ডিফারেন্ট ডাইনামিক্স অ্যান্ড ডিফারেন্ট রিকোয়ারমেন্ট। তো আমাদের যে রিকোয়ারমেন্ট আছে উই আর নট এবল টু মেক আপ ফর দ্যাট। আর ম্যারাথন ডাজ নট রিকোয়ার দ্যাট মাচ অফ ডিপ্লয়মেন্ট, এটা আমাদের নিজের ডিপ্লয়মেন্ট থেকে হয়ে যায়। whereas derby requirement is very huge, সেই জন্য আমাদেরকে we have to depend from the outside also, আমাদের পুলিশ ডাইরেক্টরেট থেকে নেওয়া হয়। We are not able to make up, that's the decision we have communicated already to the organizers. Thank you. ডার্বি কলকাতাতেই হোক চাইছেন প্রাক্তন ফুটবলার ডেনসন দেবদাস। শুক্রবার ম্যারাথনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোহনবাগান ও বাংলার হয়ে খেলা কেরালার এই প্রাক্তন ফুটবলারের মতে ডার্বি কলকাতায় না হলে তার রাজ্যের ফুটবল প্রেমীদের কাছে বড় হতাশা। সেই সঙ্গে দীর্ঘদিন পর বাংলা দল সঞ্জয় সেনের কোচিংয়ে উচ্ছ্বসিত ডেনসন। মোহনবাগানে খেলা তার রাজ্যের ফুটবলার লিস্টন কোলাসোর ভূয়সী প্রশংসাও করলেন সবুজ মেরুনের তারকা ফুটবলার। ऑफ कोर्स मोहन बागान का ऑफ कोर्स एंजॉय करता हूँ, बिकॉज उन लोग का हर डिपार्टमेंट इतना स्ट्रॉन्ग है, गोलकीपर्स लेके डिफेंसिव लाइन लेके मिडफील्डर्स लेके ऑल बेस्ट प्लेयर्स इन मोहन बागान मीन्स वो लोग का मैच मैं स्पेशली एंजॉय करता हूँ। एंड द रिजल्ट कैन बी सीन दैट वो लोग टॉप ऑफ द टेबल हैं और hope they will be continuing that championship run this year also.
एंड नेक्स्ट कमिंग टू मोहम्मडन ISL फर्स्ट टेस्ट कर रहा है, सो देर इज़ सम अप्स एंड डाउन्स. होप मैनेजमेंट वो जल्दी रेक्टिफाई करके वो वापस बाउंस बैक करेगा. एंड ईस्ट बंगाल दे हैड स्टार्टेड अ लिटिल बिट फम्बलिंग लाइक, बट अभी वो लोग ट्रैक पे आ रहे हैं. डेफिनेटली इंजरीज थोड़ा बहुत डिस्टर्ब कर रहा था, but they will rectify that also, I hope, and they also will come back strongly. First of all, वो बाहर लेके जाना ही नहीं चाहिए था. बंगाल का वो एक डार्बी मीन्स यहाँ का क्रीम है, जो हम लोग खेलते आया, वो एंजॉय करके, वो फील करके आया है, तो वो यहाँ पर ही रहना चाहिए. एंड इन केस अगर वो बाहर जाता है तो वो बंगाल के लिए सबसे बड़ा लॉस होगा, क्योंकि पब्लिक फीलिंग, सेंटिमेंट्स एंड ऑल एवरीथिंग इज़ वो सर्कल के अंदर आता है, वो बाउंड्री के अंदर आता है. तो वो बाउंड्री बाहर जाने से अच्छा यहाँ पर ही है. ये अगर बाहर जाएगा तो किसको फ़ायदा होगा पूछेगा तो दैट विल बी अ टफ क्वेश्चन. दैट इज़ फॉर द फर्स्ट टाइम हैपनिंग, सो हैज़ टू वेट एंड वॉच एक्चुअली. नहीं, ऑफ कोर्स ट्रूली वो एक गॉड गिफ्टेड प्लेयर है. सो मैं उसको हमेशा फॉलो करते रहता हूँ. व्हेन ही स्टार्टेड ही वॉज रिकग्नाइज्ड फ्रॉम हैदराबाद एक्चुअली. तब से ही वॉज राइटली पिक्ड बाय मोहन बगान, एंड वो अभी बेस्ट परफॉर्मर हिसाब से परफॉर्म कर रहा है. एवरी मैच ही हैज़ गॉट समथिंग टू ब्रिंग इन टू, एंड वो कुछ नया कुछ करते रहता है, सरप्राइज़ देते रहता है. सो ही इज़ देयर इन द ऑल टॉप लिस्ट में भी टॉप करके रखा हुआ है उसने. नहीं, रियली वो मुझे बहुत डबल खुशी लेके आया है एक्चुअली. इवन दो दे हैड बीटन केरला, ऑफ कोर्स केरला मेरा अभी सेकंड हाउस जैसा मैं बोलता हूँ. बंगाल में मैं इतना साल से हो गया एंड सब कुछ मुझे बंगाल ही दिया है. इवन मैं बंगाल के लिए ही ज़्यादा साल संतोष ट्रॉफी खेला है एंड कप भी लेके आया था बंगाल के लिए. सो जो प्राइड जो आहिस्ता आहिस्ता जो फेड हो रहा था, इस साल संजय सर एंड टीम IFA सब मिलके जो वो जो लेके आया, उसके लिए मैं बहुत खुश हूँ. एंड कंग्रेचुलेशन फॉर ऑल द कंप्लीट टीम दैट हैड ब्रिंग बैक दैट बंगाल्स प्राइड. सो यहाँ पर बंगाल का टैलेंट्स का कुछ कमी नहीं है, दैट हैज़ प्रूव. সব মিলিয়ে নতুন বছরে শীতের সকালে আরও একবার দৌড়তে মুখিয়ে রয়েছে শহর কলকাতা. ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রেমিক মাঝের রিপোর্ট, 5 TV বাংলা, কলকাতা.